আজকে তোমাদের যে 5.2 চ্যাপ্টার করার আগে যে তোমাদের কিছু ফর্মুলা শিখিয়েছিলাম 3টে মতন, সেটার উপরে একটা কমেন্ট এসছে যে একটা অঙ্ক কোনো একজন স্টুডেন্ট পারছে না, সেটা একটু দেখিয়ে দিতে হবে। তো অঙ্কটা সেরকম যে 4x + 3y = 20, এই অঙ্কটা। আর একটা বলছে 3x/4 - y/8 = 1। এই দুটো অঙ্ক আদৌ সমাধান থাকবে কি না, বা সমাধান থাকলে পরে কটা সমাধান থাকবে, একটা না দুটো না কোনো সমাধানই পাওয়া যাবে না, এটা একটা স্টুডেন্ট বলেছে যে অঙ্কটা সে পারছে না। তো আমি একটু অঙ্কটা ধরে দেওয়ার চেষ্টা করছি। তো দেখো, এখানে যে অঙ্কটা আছে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ, এই দুটো সমীকরণ কিন্তু তোমার আমাদের যে মিলাতে হয় ax + by + c = 0, এই সমীকরণের সঙ্গে এই সমীকরণটার সঙ্গে আমাকে তুলনা করতে হবে। দেখো এখানে কিন্তু বাই আকারে নাই, আছে নাই, কিন্তু এই যে প্রথম সমীকরণটা এটা তো বাই আকার নেই, তাই এটার সঙ্গে এটা অনায়াসে কি হবে, 1 নম্বরের সঙ্গে আমাদের যে সমীকরণের সঙ্গে আমরা তুলনা করি সেই সমীকরণের সঙ্গে তুলনা করতে কোনো অসুবিধা নেই। অসুবিধা হয়ে যাচ্ছে 2 নম্বর সমীকরণে, কারণ বাই আকারে আছে। তাহলে কি করব, এই যে বাই আকারে আছে এটাকে নর্মাল এই সমীকরণে 1 নম্বর যে নর্মাল সমীকরণ আছে সেই সমীকরণ আকারে নিয়ে আসতে হবে। তোমরা যারা অঙ্কটা করতে গিয়ে পারোনি, অনেকে জানিয়েছে অনেকে জানায়নি, তো তোমরা পড়াশোনাটা করো, এভাবে বসে থেকে কিছু হবে না। আর যতই আমি করাই না কেন, যদি তোমরা বাড়িতে প্র্যাকটিস না করো তাহলে কিছুতে কিছু হবে না। তো কেউ না কেউ তো প্র্যাকটিস করছে বলেই তো আমাকে অঙ্কটা দিয়েছে বা পাঠিয়েছে। তাহলে এরকম তো সবারই কাছ থেকে কিছু না কিছু মানে অঙ্ক আসার কথা ছিল, কিন্তু অনেকে দিয়েছে অনেকে দেয়নি। তোমরা পড়াশোনা করো, সামনে পরীক্ষা 1 তারিখে। হ্যাঁ, পড়াশোনা না করলে কিন্তু কাঁদতে হবে। তো কি হলো, নর্মাল সমীকরণটা কি করবো, তাই এটাকে 2 নম্বর সমীকরণ দিব না, এই সমীকরণটাকে 2 নম্বর সমীকরণ দিব না। কি করব, এই যে সমীকরণটা আছে এটাকে নর্মাল এই সমীকরণ নিয়ে আসতে হলে নিচে 4 আর 8 আছে কিনা, 4 আর 8 এর লসাগু করতে হবে। লসাগু কত হবে, 8ই হবে। তাহলে বা কি করব, 8 লসাগু হয়ে গেল। তারপর কি করব, এখানে হবে 4 দুগুণে 8, মানে এইটা দিয়ে এটাকে ভাগ করতে হয়, আর যেটা ভাগফল পাওয়া যাবে সেটা দিয়ে উপকারটাকে গুণ করতে হয়। তাহলে কত হয়, 4 দিয়ে 8 কে ভাগ করলে কত হবে, 2, ওই 2 দিয়ে উপকার 3x গুণ করলে হবে 6x। বোঝা গেল না কেন না? আচ্ছা, তারপরে দেখো মাইনাস আছে, মাইনাস দিলাম। তারপরে 8 দিয়ে 8 কে ভাগ করলে 1 হয়, উপকার গুণ করলে y হবে সরি 1 হলো। বা এবার কোণাকুণি গুণ করো, তাহলে এই 1 এর নিচে কিছু না, মানে 1ই আছে, তাহলে এইটার কোণা এটা আর এই 1 এর কোণা 8 হয়ে যাবে, তাই না? তাহলে কত হয়ে যাবে, 6x - y = 8। এইটাকে 2 নম্বর সমীকরণ। বুঝা গেল কিভাবে নরমাল সমীকরণ নিয়ে আসলাম, 6x - y কি নরমাল 1 নম্বরের মতো চলে আসলো না? এবার তুমি কি করো, এই যে ax + by = c, এই সমীকরণের সঙ্গে তুলনা করো তো, কি হবে না? দেখো এখানে যদি আমি a1 ধরি তাহলে কত হবে বলো, a1 ধরলে পরে হবে 4 স্যার, ঠিক? আচ্ছা স্যার b1 যদি ধরি, b1 কত হবে স্যার, দেখো 3 আছে, তাই 3 হয়ে যাবে। আর স্যার c1 কি হয়ে যাবে, c1 কি হবে, c1 দেখো এদিকে আছে সমান চিহ্ন, এদিকে আছে c,
আর এখানে সমান চিহ্নের এদিকে আছে 20, এদিকে নিয়ে আসতে হবে, তাহলে হয়ে যাবে -20। বোঝা গেল না? কারণ সমান চিহ্নের এদিকে আছে, 20টা সমান চিহ্নের ওদিকে আছে, সমান চিহ্নের এদিকে নিয়ে আসলে পরে কি হবে, মাইনাস হয়ে যাবে, তাই এখানে -20 হয়ে গেল। স্যার এটার ক্ষেত্রে কি হবে? স্যার এটার ক্ষেত্রে হবে a2 কত হবে? a2 দেখো না 6 হয়ে যাবে, তাই না? স্যার b2 কত হবে? স্যার b2 হবে কত? দেখো মাইনাস আছে, আর কিছু আছে কি y এর আগে কিছু আছে কি? কিছু নাই, মানে 1 আছে। এখানে y এর আগে কি আছে? b আছে, তাহলে b এর মান হিসাবে অনুযায়ী কি আসবে? -1। b এর মান হবে -1। স্যার c2 এর মান কত হবে? c2 এর মানটা হয় সেম, সমান চিহ্ন এদিকে 8 আছে, সমান চিহ্ন এদিকে নিয়ে আসলে কি আসবে? -8। বুঝতে পারলে না? পারলে না? বোঝা গেল? এইবার আমাকে তুলনা করতে হবে কার মান? স্যার a1 বাই a2, এটার মান বের করতে হবে, তাই না? স্যার a1 মান কত বেরোলো? 6। স্যার a2 মান কত বেরোলো? সরি ভুল হয়ে গেছে। a1 এর মান কত? 4, আর a2 মান হচ্ছে 6। দেখো কাটাকাটি করো, তাহলে কত হবে? 2/3। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, মানে 2/3। বুঝতে পারলে না? পারলে না? আর স্যার এদিকে b1 বাই b2 মান কত বেরোবে? স্যার b এর মান কত? 3। স্যার b2 মান কত? -1। দেখো c1 এর মান কত বাই c2 এর মান কত হবে? তাহলে কত হয়ে গেল? c -20 আর c2 মান -8। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে a1 বাই a2, b1 বাই b2, c1 বাই c2 মান পেয়ে গেলাম। এবার দেখতে হবে যে কার সঙ্গে আমার ওই যে তিনটে ফর্মুলা আছে, a1 বাই a2 নট ইজিক্যাল টু b1 বাই b2, এটা একটা ফর্মুলা আছে, একটা আছে a1 বাই a2 b1 বাই b2 ইজিক্যাল টু c1 বাই c2, তিনটে যদি সমান হয় তাহলে একটা আছে, আর একটা আছে a1 বাই a2 বা ইজিক্যাল টু b1 বাই b2 হয় কিন্তু c1 বাই c2 নট ইজিক্যাল টু হয়, তাহলে আরেকটা আছে, তাই না? এই তিনটের মধ্যে কোনটা খাটছে? দেখো প্রথম কার্ডটাই আমার খেটে যাচ্ছে, কি স্যার? a1 বাই a2 হচ্ছে না, না প্রথম কার্ডটাই খেটে যাচ্ছে স্যার, কি? a1 বাই a2 নট ইজিক্যাল টু স্যার b1 বাই b2, এটা হয়ে যাচ্ছে, তাই না? দেখো a1 বাই a2 মান কত? 2/3। স্যার b1 বাই b2 মান স্যার 3 বাই -1, কাটাকাটি করে কি হবে? কিছুই হবে না, -3 হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল 2/3 আর এটা হলো 3 বাই -1, মিলছে। তাহলে প্রথম কার্ডটাই মিলছে না, তাহলে প্রথম কাজের শর্ত a1 বাই a2 নট ইজিক্যাল টু b1 বাই b2, সেটা আমার মানে মিলে যাচ্ছে। তাহলে কি হয়ে যাবে? একটি মাত্র সমাধান থাকবে, একটি মাত্র সমাধান থাকবে, তাই না? এটা হয়ে গেল। আচ্ছা, এটা একটু দেখে নাও, আর যার অসুবিধা হচ্ছিল সে দেখে নেবে অবশ্যই। আর এটার ক্ষেত্রে এবার আমরা 2 নম্বর, সরি 5.2 নম্বর যে চ্যাপ্টার, সে 5.2 যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে সেরকম কিছু পড়বে না। 5.2 থেকে এই যে প্রয়োগ থেকে করালাম, সে প্রয়োগ থেকে যেগুলো করতে দিয়েছিলাম সেগুলো থেকে, এগুলো থেকে পড়বে, এবং কোশ্চেন তোমার আমি যেরকমটা করালাম সেরকমই পড়বে। দুটো কোশ্চেন সমীকরণ দিয়ে দিবে, দিয়ে বলবে যে সমাধানযোগ্য কিনা। যদি হয় তোমাকে প্রশ্ন করবে যে সমাধানযোগ্য কিনা, যদি হয় তাহলে কটা সমাধান থাকবে, এইটাই প্রশ্ন থাকবে। তাহলে তুমি বের করবে, বের করার পরে দেখে নেবে যে সমাধানযোগ্য কিনা। যদি হয় তাহলে একটা সমাধান থাকবে, না দুটো, অসংখ্য থাকবে, না সমাধানই থাকবে না। বুঝতে পারলাম? এখান থেকে কিছু পড়বে না, এখান থেকে কিছু করতে হবে না, আমাদের টাইম নষ্ট করে লাভ নেই। চলে আসো, দাঁড়া একটু দেখে নিই।
হ্যাঁ, 5.2 সেরকম কিছু নেই বাবা, ওগুলোই আছে। তোমরা সমীকরণগুলো করবে, অসুবিধা হলে আমাকে জানাবে, আমি করে দেবো। এবার চলে যায় 5.3, ঠিক আছে। 5.3 নম্বর যে চ্যাপ্টারটা, সে 5.3 নম্বর চ্যাপ্টার কিন্তু তোমাদের আগে করা, ঠিক আছে। এগুলো করালেই বুঝতে পারবে। সেটা হলো আমাদের সমাধানযোগ্য। হ্যাঁ, পরীক্ষাতে পড়বে সমাধান করো। তোমাকে আমরা দুটো তিনটে পদ্ধতি শিখবো, একটা দুটো সমীকরণকে কিভাবে সমাধান করতে হয়, এটা দুটো তিনটে পদ্ধতি হয়। একটা তোমরা নাম শুনেছো, তুলনামূলক, অপনয়ন, বজ্রগুণন, এই সমস্ত পদ্ধতিগুলো আমরা শিখবো এই চ্যাপ্টারে। তো 5.3 নম্বর চ্যাপ্টারে যে প্রথম যেটা আছে সেটা হলো স্যার অপনয়ন। কি আছে? অপনয়ন। দুটো সমীকরণ দিয়ে দিবে, যেগুলো যে অপনয়ন পদ্ধতিতে সমাধান করে। তো আমি একটা ধরে নিচ্ছি, একটা বলছে 3x প্লাস 4y ইজিক্যাল টু 17, এটা একটা সমীকরণ। আর একটা বলছে কি 4x মাইনাস 3y ইজিক্যাল টু 6। এই দুটো সমীকরণকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে। তোমরা বইটা খুলে দেখা হয়, হ্যাঁ, তোমাদের পেজ নম্বর হচ্ছে কত, 58, 57, 57 নম্বর যে চ্যাপ্টার, দেখো যে বক্স করে লেখা আছে দুটি দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণকে সমাধান করার পদ্ধতিকে অপনয়ন পদ্ধতি বলে। এই চ্যাপ্টারটাই বা এই প্রসেসটাই আমি এখন করব, একটা একটা করে শিখাবো। এই তো দুটো সমীকরণ আছে, সেই সমীকরণ দুটিকে কিভাবে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে, ঠিক আছে। অপনয়ন মানেটা হচ্ছে কি, যে তোমার এই যে এক্স বা ওয়াই আছে, সেটাকে যে কোনো দুটো চলরাশি আছে, দুটো চলরাশির মধ্যে একটা চলরাশিকে যে কোনো পদ্ধতিতে হটিয়ে দিতে হবে। দেখো আমি এক্স কে হটাতে পারি বা ওয়াই কে হটাতে পারি, তাই না। তো এটাকে দেখবো 1 নম্বর সমীকরণ, এটা দেখবো 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। এবার কি দেখো, এখানে এক্স কে হটাতে পারি বা ওয়াই কে হটাতে পারি, কিন্তু আমরা এখানে ওয়াই কে হটাবো কেন স্যার? আমি কি এক্স কে হটালে হবে না? হবে। দেখো এখানে আছে +4y, এখানে আছে -3y, তাই এখানে কি হবে, যখন আমি হটাবো তখন কি আর প্লাস মাইনাসে কাটতে আমার সুবিধা হবে, কাটতে সুবিধা হবে, সেই কারণে আমি ওয়াইটাকে হটাবো। দেখো এবার ওয়াই কে যদি আমি এইভাবে যোগ বিয়োগ করি, কাটি, তাহলে কি হবে, 4 আর 3 7x আসবে, তাই না। আর এটা কি আসবে, এটা প্লাস মাইনাস কাটবে, কাটবে না। যদি এটা হয়ে যেত, যদি না এটা 4y থাকছে, তাহলে এটা কেটে দিতে পারতাম, তাই না। কিন্তু এটা তো করা যাবে না, বই দিয়ে দিয়েছে 4y আর এখানে দিয়ে দিয়েছে কত 3y, তাহলে কাটতে কখন পারবো, যখন সেম হবে। তাই সেম করার পদ্ধতি কি, সেই সেম করার পদ্ধতি হলো, দেখো এটা আছে 4y, এখানে আছে 3y, তাই তো। তাহলে এই সমীকরণটাকে 3 দিয়ে গুণ করবো, আর এই সমীকরণটাকে 4 দিয়ে গুণ করবো। মানে অ্যাকচুয়ালি যাকে মানে হটাবো, তার যে সহগগুলো আছে, যাকে হটাবো বাদ দিব, তার যে সহগগুলো আছে, সেই সহগগুলার বিপরীত সমীকরণটাকে গুণ করবো। কারণ এটা সব কত আছে 4, তাই এই সমীকরণটাকে 4 দিয়ে গুণ করবো। এই ওয়াইটার সব কত আছে 3, তার উপরকার সমীকরণটাকে 3 দিয়ে গুণ করবো। দেখো তাহলে কি হবে, তাই অতএব 1 গুণ 3 প্লাস 2 গুণ 4 করে পাই, যোগ করেছি কিন্তু যোগ। এবার যদি কি হলে 1 নম্বরকে 3 দিয়ে গুণ করলে কত হবে স্যার, 9x প্লাস 12y ইকুয়াল টু 51। হ্যালো, আচ্ছা এটাকে স্যার 2 নম্বর উৎপাদন করছি 4 দিয়ে, কত হয়ে যাবে 16x মাইনাস 12y ইকুয়াল টু 24। এবার দুটোকে যোগ করো, এবার দুটোকে যোগ করো, দেখো এটা +12, এটা -12 কেটে যাচ্ছে, সহজ হয়ে গেল। এবার এটা যোগ করলে কত হবে, 16 9 25, 25x ইকুয়াল টু কত হবে, এটা যোগ করলে কত হবে 5 75। পাগল, এইখান থেকে x এর মান বের করতে হবে, বা x সমান কত হবে 75/25। বলো বুঝতে পারলে না কেমন করে হলো, এই দুটো যোগ করে কত হলো 25x পেলাম, ইকুয়াল টু এটা যোগ করে
75 পেলাম। তাহলে এক্স এর মান বের করতে হবে, তাহলে 25 দিকে গুণ আকার আছে, ওদিকে যে ভাগ আকার হয়ে যাবে। কত আসবে? 25 কে 25, 3 25 75, মানে অ্যান্সার বের হলো 3। এক্স এর মান বের হলো কত? 3, তাই তো? বুঝতে পারছো? এই এক্স এর যে মানটা 3 পেলাম, শুধু এক্স এর মান পেলে তো হবে না, ওয়াই এর মানটাও জানতে হবে। এবার এই এক্স এর মানটা যে কোনো সমীকরণে আমার বসিয়ে ওয়াই এর মানটা বের করতে হবে। এতদূর বোঝা গেল কিনা যে কিভাবে আমি এক্স এর মানটা বের করব? তো যখন এক্স এর মান 3 বেরিয়ে গেল, যখন এক্স এর মান 3 বেরিয়ে গেল, তখন কি করব? এই যে দুটো সমীকরণ আছে, যে কোনো দুটো সমীকরণের মধ্যে একটা সমীকরণে এক্স এর মানটা বসাবো, বসিয়ে এক্স এর মানটা বসাবো, বসিয়ে ওয়াই এর মানটা বের করবো। এক কাজ করি, দেখো 2 নম্বর সমীকরণে এক্স এর মানটা বসাবো। স্যার 1 নম্বরে বসালে হবে না? হবে, কিন্তু দেখো এখানে প্লাস আছে, ওদিকে যে মাইনাস হবে, কি দরকার? আমরা এদিকে মাইনাস আছে, ওদিকে প্লাস করে দেবো, তাই না? তাহলে কি করব? 2 নম্বর। তাই এখানে কথাটা কি লিখবো? কথাটা লিখবো যে অতএব x = 3 কি 2 নং সমীকরণে বসিয়ে পাই। কি পাই? সমীকরণটা কি ছিল? দেখেছি, বইটা দেখি। 2 নম্বর সমীকরণ ছিল 4 × x, আর বসাবো না, 3 মাইনাস কত হবে? 3y = 6। বলো, 2 নম্বর সমীকরণটাতে যদি y x এর মান 3 বসাই, x এর জায়গায় 3 বসে যাবে, তাই না? বাকি জাস্ট আমি সেম টুকে দিলাম, এর গুণ করতে কত হয়ে গেল? স্যার 12 - 3y = 6। স্যার বা এই -3y কে এদিকে রেখে দেবো, আর প্লাস 12 কত দিকে নিয়ে যাবো? -3y = 6 - 12। স্যার 6 থেকে -12 বাদ দিলে পরে স্যার -6 থাকে। কারণ কি, 6 টাকা আমার কাছে আছে, আর 12 টাকা ধার, শোধ করার পরে এখন 6 টাকা ধার থাকবে। এবার তো এখানেও -6, এখানেও আছে -3y, তাহলে এই মাইনাস আর মাইনাস কি হবে? কেটে যাবে, তাহলে বা শুধু 3y = 6 দেখাবে। হলো? এবার শুধু y সমান কত হবে? 6/3 = 2। বুঝা গেল? তাহলে y এর মানও পেয়ে গেলাম 2, y এর মানও পেয়ে গেলাম 2। তাহলে আমাকে বলেছিল দুটো সমীকরণ থেকে কি সমাধান বের করো। আমার দেখো অলরেডি সমাধান আমি পেয়ে গেছি। কি, x এর মান পেয়ে গেলাম ওখান থেকে 3, আর y এর মান পেলাম 2। তাই কথাটা কি লিখবো? কথা লিখবো অতএব নির্ণয় সমাধান কমা x = 3, y = 2। এইটা হয়ে গেল, এইটা হয়ে গেল। বুঝতে পারলে? এইভাবে যে পদ্ধতি আমি দেখালাম, সে পদ্ধতির মাধ্যমে তোমাদের বলছি যে তুলনামূলক পদ্ধতি, হ্যাঁ, এই তুলনামূলক পদ্ধতিতে তোমাকে অঙ্কগুলো করতে হবে। তোমরা চলে যাও কি বললাম আমি? সরি কি বললাম? তুলনামূলক, এটা ভুল বলেছি। তুলনামূলক অপমান হয়, আমার তো বলি 5.3 কোষে দেখি 5.3 এর যে অঙ্কগুলো আছে, 4-এর দাগের যে অঙ্কগুলো আছে, কটা? প্রায় 15টা 16টা পর্যন্ত আছে, 16টা অঙ্ক আছে। তোমরা করো, করে আমাকে জানাবে বা আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাবে। কারো যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে বলবে যে অমুক নম্বরটা, কোশ্চেন নম্বরটা বলে দিবে, আমি সেটা করে দেওয়ার ব্যবস্থা করবো। ঠিক আছে? আপাতত এইটুকুই। ঠিক আছে।